يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अर्श फाके सजदाए पड़े कदबेन नबी जरे जार माफ करे दाओ ओहे अल्लाह उम्मत अमर गुनहगार अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम अस्सलाम नूर चश्मी अंबिया अस्सलाम बादशाहे औलिया सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह हयातेर मालिक जे अल्लाह मौतेर मालिक से अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित एलाकाबासी, सम्मानित मुसल्लिने केराम मुरब्बिने इज़ाम, सम्मानित যুবক ভাইরা, পর্দানিশী আমার সম্মানিত মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে দয়া করে আল্লাহ পাকের ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন। সেই মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আমরা সকলে একবার শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতে হবে বিশ্বমানবতার দূত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হিসাবে
আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন না চাহিতে কবুল করেছেন উম্মত হিসাবে, তার জন্য মনিবের দরবারে একবার শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আজকে আলোচনার বিষয়বস্তু হলো কোরবানি। আমরা কিভাবে কোরবানি দিব, আমরা কিভাবে কোরবানি দিলে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়, আল্লাহকে রাজি খুশি করা যায়, এবং কোন কোন শর্তে কোরবানি কবুল হয়, এই শর্তগুলোর উপরে আজকে আমরা কথাবার্তা বলবো। আল্লাহ পাক আমাকে বলার এবং আপনাদেরকে শোনার, আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যোগে যোগে নবীদের, সমস্ত নবীদের মাধ্যমে কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু নবীদের উম্মতের উপরে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে এই কোরবানি প্রচলন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকেও কোরবানি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের ভিতরে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে আমার আদম নবী, আপনি আপনার দুই সন্তানকে এই কোরবানির ব্যাপারে বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তানদেরকে সুন্দর করে বলে দিয়েছেন, এই কোরবান এমন একটা জিনিস, যে কোরবানি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গার ভিতরে বলেছে। শুধু বাবা আদমকে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলে দিয়েছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি লিল্লাহ, আমার হায়াত মওত, সমস্ত কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদমকেও এই নির্দেশ দিয়েছেন। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে তখনকালে জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে। আগের বছর যদি একটা ছেলে হয় একটা মেয়ে হয়, পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে হবে। এটাই প্রচলন ছিল তখন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে মানুষের আগমন ঘটাবে। এখন কিভাবে ঘটাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন, তোমার আগের ঘরের একটা মেয়ে আর পরের জোড়ার একটা ছেলেকে বিবাহের ব্যবস্থা করো। তখনকার সময় এই প্রচলন ছিল, শরীয়তের আইন। একটা ছেলের নাম কাবিল আর একটা ছেলের নাম হলো হাবিল। কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার নাম ছিল আকলিম। আকলিমা রূপবতী গুণবতী ছিল। এখন কাবিল বলতেছে, আমি আমার বোনকে এটাকেই বিয়ে করবো, এটা সুন্দর, তার কারণে। হাবিল বলতেছে, না এটা হয় না ভাই। বাবা আদমও তা বলতেছে, এটা হয় না, এটা শরীয়তের আইন লঙ্ঘন করা হবে। আল্লাহ পাক জোড়ার বোনকে বিবাহ করা হারাম করে দিয়েছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। আয়াতে কারিমা নাজিল করে দিয়ে যখন কাবিলকে এই সমস্ত কথাগুলা বলল, কাবিল মানতে নারাজ, মানতে চাচ্ছে না। কাবিল বলল, ইজ কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ পাকের নবী বাবা আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সন্তানেরা যেহেতু এই আইন মানতেছে না, তাহলে তুমি এক কাম করো, তাদেরকে বলো তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি দিতে। যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে, যার কোরবানি কবুল হবে না সেই আকলিমাকে বিবাহ করতে পারবে না। আল্লাহ পাকের নির্দেশ এসে গেল। বাবা আদম দুই সন্তানকে বলল, তোমরা যে আকলিমাকে বিবাহ করতে চাও তাহলে তোমরা আল্লাহর নামে কোরবানি দাও। হাবিলের বড় বড় দুম্বা, গরু, উট, সে সমস্ত জিনিসের সে এগুলার ব্যবসা করত, এগুলা তার কাছে ছিল। সেই সুন্দর করে মোটা তাজা একটা দুম্বা নিয়ে পাহাড়ের উপরে চলে গেল কোরবানি দেওয়ার জন্য। আর কাবিল তার শস্য ক্ষেত, এই সমস্ত জিনিস ছিল, এই সমস্ত জিনিস নিয়ে পাহাড়ের উপরে চলে গেল। সঙ্গে সঙ্গে কোরবানি প্রচলন শুরু হয়ে গেল। যখন হাবিল কোরবানি দিল, আল্লাহ পাকের কাছে খুব পছন্দ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনকার সময় যখন যার কোরবানি কবুল হয়ে যেত, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একখানা আগুনের টুকরা ওই কোরবানি করার ফসর উপরে জ্বালাইয়া ফুরাইয়া সারখার করে আগুনটা আবার আসমানে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বোঝা যেত তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর বাবা আদম দেখলো যে হাবিলের কোরবানি যখন কোরবানি করলো, আগুন এক টুকরে এসে তার পশুটাকে জ্বালাইয়া ফুরাইয়া স্পর্শ করে দিয়ে আগুনটা আবার চলে গেল। আগুন যখন চলে গেল, কাবিল নারাজ হয়ে গেল, হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে। কাবিল আর সহ্য করতে পারতেছে না। কাবিল তখন হিংসাবশত সেই বলতেছে
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। ও আদম, তোমার দুই সন্তানকে বলো কোরবানি দেওয়ার জন্য। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর একজনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। ক্বালা লা আকতুলান্নাক, ক্বালা লা আকতুলান্নাক, যখন হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, ক্বালা লা আকতুলান্নাক, কাবিল বলল, হিংসা বশত বলল, আমার কোরবানি যেহেতু কবুল হয় নাই, আর আমি হাবিলকে এই মুহূর্তে হত্যা করে ফেলবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। হিংসা বশত কাবিল হাবিলকে হত্যা করার নির্দেশ দিয়েছে। কেন আমার কোরবানি কবুল হয় নাই? কেন হেডটা কবুল হলো? তার কারণে ক্বালা লা আকতুলান্নাক, বলতেছে আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। হাবিল বলল, ভাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হয়, যারা খোদাভীরু হয়, যাদের ভিতরে তাকওয়া আছে, যারা আল্লাহকে ভয় করে, একমাত্র তাদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহু আকবার। হিংসাবশত কাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করব। ঠিক তখনই হত্যা করে ফেলবে। এখন দুনিয়াতে মাত্র মানুষ হলো 4-5 জন। কাবিল ভাই বোন 2 জন, হাবিল ভাই বোন 2 জন, আর মা হাওয়া, বাবা আদম, এই 6 জন মানুষ মাত্র পৃথিবীতে। তখন মানুষ মারা গেলে কিভাবে দাফন করবে, কিভাবে কবর দিবে, কিভাবে কি করবে, এটা তো এখনো প্রচলন হয় নাই। কিভাবে এখন হত্যা করে ফেলেছে কাবিল হাবিলকে, এখন কিভাবে দাফন করব, লাশটা কি করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কাক ফাটিয়ে দিয়েছেন। দুইটা কাক ফাটাইয়া দিয়া একটা কাক আর একটা কাককে মাইরা ফেলাইছে কাবিলের সামনে, ঠোঁড়ায় মেরে ফেলেছে। যখন মেরে ফেলেছে তখন কাবিল এভাবে তাকাই রয়েছে। কাবিল বলতে যায়, রে আমার বাইরেও তো আমি এভাবে মারছি। এরপরে এই কাকটা সুন্দর করে বালুর মধ্যে এভাবে আশ্রাইয়া গর্ত করে ফাও দিয়ে কাকটাকে লম্বা করে শোয়াইয়া, তারপরে উপরে আবার ফাও দিয়া মাটি দিয়ে ফুতে রেখেছে। কাবিল বলতেছে, মনে হয় এইভাবে তো মানুষ দাফন করে, মানুষকে কবর দেয়, সুতরাং আমিও হাবিলকে এইভাবে কবর দেব। আল্লাহু আকবার। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে, ওইখান থেকে বোঝা যাচ্ছে মানুষকে কিভাবে দাফন দিতে হয়, কাফন দিতে হয়, ওইখান থেকে প্রচলন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হলো কোরবানির সংক্ষেপে ইতিহাসটা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় বলেছেন, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে কথাগুলা বলেছেন। এই কোরবানি আমাদের জিলহজ মাসের 10ই জিলহজে হয়ে থাকে।
এই 10 জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলা অতি ইম্পর্টেন্ট, অতিম গুরুত্বপূর্ণ দিনগুলা। এই দিনগুলা এই সম্পর্কে বুখারী শরীফের হাদিসে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাইহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি 10। আল্লাহর রাসূল বুখারী শরীফের ভিতরে হাদিস খানা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে বছরের ভিতরে 4টি মাসকে গণনার ভিতরে এই জিলহজ মাস একটি মাস, আর বছরের সর্বশ্রেষ্ঠ দিনের ভিতরে এই 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনগুলো। আল্লাহর রাসূল যখন এই হাদিস খানা বললেন, সাহাবায়ে কেরাম হুজুরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনগুলা কি জিহাদের চাইতেও কি উত্তম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, জিহাদের চাইতেও এই দিনগুলার মর্যাদা আল্লাহর কাছে অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তবে হ্যাঁ, একটা জিহাদ আছে যে জিহাদের চাইতে উত্তম নয়। সাধারণ যে জিহাদ, এই জিহাদের চাইতে উত্তম। একটি জিহাদ হলো কোনো মানুষ যদি জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে চলে যায়, ওইখান থেকে আর ফিরে না আসে, ওইখানে শহীদ হয়ে যায়। হুজুর বললেন, ওই জিহাদের চাইতে উত্তম এই দিনগুলা নয়। সাধারণত যারা জিহাদে মৃত্যুবরণ করে শহীদ হয়, তাদের চাইতেও এই দিনগুলা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম? এই দিনগুলোর ভিতরে কিছু আমল আছে, যে আমলগুলো আমাদেরকে করতে হবে সুন্দর করে। এই আমলগুলা 1 নম্বরে যে আমলগুলা করব সেটা হচ্ছে কোরবানি। এই কোরবানি কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানিকে কবুল করেন। শর্ত হলো 4টা। এই শর্তগুলো আমাদেরকে মানতে হবে। 1 নাম্বার, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোরবানি আমরা যারা দেব, তাদের নিয়তকে সহি করতে হবে। নিয়তের ভিতরে যদি গায়রুল্লাহর কোনো উদ্দেশ্য আসে, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া যদি গায়রুল্লাহর উদ্দেশ্য আসে, কোরবানি করা হয়, তাহলে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 1। দ্বিতীয় নাম্বার হচ্ছে হালাল। হালাল টাকা পয়সা, হালাল বকরি, হালাল উট, ছাগল, দুম্বা দিয়ে কোরবানি দিতে হয়। হারাম ঘুষ, সুদ, সুরের টাকা, সুরের গরু দিয়ে যদি কোরবানি দেওয়া হয়, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত আমাদেরকে গরু জবাই দিতে হবে, শরীয়তের ভিতরে থেকে, কারণ নামের উপরে হবে না। আমরা অনেকেই কোরবানি করি আমার পীর বাবার উপরে, নবীর উপরে। আমরা অনেকেই কোরবানি করি আমার মা বাবার উপরে। কোরবানি কারণ মানুষের উপরে হতে পারে না।
কোরবানি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। লিল্লাহি রব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার হচ্ছে বয়স। ছাগলের 1 বছর পরিপূর্ণ হতে হবে। ছাগলের জন্য 1 বছর প্রযোজ্য। 1 বছর চাইতে কম হলে কোরবানি হবে না। এরপরে গরু হলো 2 বছর, ওট হলো 5 বছর। এর 1 দিন 2 দিন কম হলেও কোরবানি হবে না। আমাদের মধ্যে বাজার ঘাটে যখন আমরা যাই তখন আমরা দেখি কি, গরুর দাঁত দেখি। দাঁত দেখে কি বয়স নির্ণয় করা যায়, নির্ধারণ করা যায়? না, অসম্ভব, এটা হয় না। সেই কারণে আমাদেরকে, যাদের কাছ থেকে আমরা বকরি ক্রয় করব, তাদেরকে আমরা বলতে হবে, ভাই এটা কোরবানির জন্য নেব, পুরোপুরি বয়স হয়েছে কিনা, এই জিনিসটা প্রশ্ন করবেন। আর সুন্দর দেখে, তাজা দেখে, সুন্দর দেখে, আপনার পছন্দনীয় যে বকরিটা আপনার ভালো লাগে, সুন্দর লাগে, এটা আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে কোরবানি দিয়ে আল্লাহ পাকের নৌকট্য লাভ করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, বাবারা, কোরবানি এমন একটা জিনিস, কোরবানি এসেছে অফরবানুন, কোরবান, মূল ধাতু থেকে এসেছে। এটা অর্থ হলো নৌকট্য লাভ করা। আর হলো উদহিয়া, এটা আরবি শব্দ। উদহিয়া শব্দের অর্থ কোরবানি। এটা হলো 1 বছর। বহু বছর হলো আল আদহি, আল আদহি, এটা হলো বহু বছর। আল্লাহর উদ্দেশ্যে কিছুকে জবাই করা। তাহলে আমরা যাহা কিছু করব সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করব, কোনো মানুষের উপরে নয়। এটা মনে রাখতে হবে আমাদের। তাহলে এখন আসুন, আমাদেরকে ঈদ যেহেতু আমাদের আগামীকাল হয়ে যাবে ইনশাআল্লাহ, আজকে ইয়াউমে আরাফা, আমরা অনেকেই রমাদানের রোজা রেখেছি। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমে আরাফার রোজা যদি কেউ রাখে, তাহলে আল্লাহর নবী বলেন 1 বছর আগের গুনাহ আর 1 বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার বিনিময়ে তার গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আনন্দের বিষয়, কত বড় খুশির বিষয়। সুতরাং আমাদেরকে আগামীকাল আমাদের যেহেতু ঈদ, এই ঈদের জন্য, ঈদের মাঠে যাওয়ার জন্য ঈদের কিছু করণীয় এবং বর্জনীয় আছে। এই জিনিসগুলো আমরা জেনে নিতে হবে। তাহলে এই জিনিসগুলো কি? 1 নাম্বার হচ্ছে তাকবীর বলা। 1 নাম্বার কি? তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক মুমিন, মুসলমান, নর নারী সকলকে প্রত্যেক ফরজ নামাজের পর বলা এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা উঠতে বসতে সব সময়
এই 5টা দিন আমাদেরকে এই তাকবীরগুলা বলতে হবে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈদের দিন ফজর নামাজ জামাতে নামাজ আদায় করে তারপর আমরা গোসল করে ফেলব। গোসল করে আমরা প্রস্তুতি নিব ঈদের মাঠে যাওয়ার জন্য, ঈদগাহে যাওয়ার জন্য। 3 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। এটা একটা আমার নবীজির সুন্নাত। আমার নবীজির সুন্নতকে কেউ ছোট চোখে দেখবেন না, সেই কারণে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে, সুগন্ধি। 4 নাম্বারে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে। অনেকে বলে নতুন জামা পরতে হবে, না, এটা রং কথা, এটা রাইট হতে পারে না। হাদিস শরীফের বর্ণনায় বোঝা যায় যে হাদিস শরীফে এসেছে পরিষ্কার পরিচ্ছন্ন এটা হলো ঈমানের অঙ্গ। আপনাকে নতুন জামার কথা বলে নাই, এখানে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়। আমাদেরকে এই দিকে লক্ষ্য রাখতে হবে। 5 নাম্বার, আমাদেরকে যারা আমরা কোরবানি দিচ্ছি, চেষ্টা করব আমরা ঈদগাহের থেকে সেরে এসে কোরবানির দিয়ে বকরি জবাই করে বকরির গোস্ত রান্না করে তারপরে আমরা প্রথম খাওয়া খাবো গরুর গোস্ত দিয়ে। আলহামদুলিল্লাহ, যারা আমরা কোরবানি করতেছি, আর যারা করতেছি না তারা ঈদের নামাজ পড়ে এসে যা খাওয়ার খাবেন। 6 নাম্বার হচ্ছে মুআলাকা করা। ঈদগাহ থেকে যখন আমরা আসব, ঈদগাহ যখন আমরা যাব আবার আসব, এক রাস্তা দিয়ে যাব, অন্য বিপরীত যদি রাস্তা থাকে বিপরীত রাস্তা দিয়ে তাকবীর বলতে বলতে আমরা বাড়িতে আসব। এটা নবীজির সুন্নাত। 7 নাম্বার মুআলাকা করা। তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলে বলে আমরা একে অপরের সাথে আনন্দ বিনিময় করব, মুআলাকা করব, মুসাফা করব, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব। এটাই হচ্ছে আনন্দ, এটাই হচ্ছে এই সমস্ত জিনিসগুলা ঈদের দিন আমাদেরকে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।